আচ্ছা ভাবুন তো, বিশাল বিশাল মরুভূমি ঢেকে ফেলা হয়েছে সোলার প্যানেলে। আবার ধরুন আস্ত একটা জাহাজকে ৩৭ তলা বিল্ডিংয়ের সমান উঁচুতে তুলে ফেলা হচ্ছে। চীন এমন সব অবিশ্বাস্য প্রজেক্ট তৈরি করেছে যা পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু মজার ব্যাপার হলো, এসব নিয়ে খুব বেশি আলোচনা হয় না। চলুন আজ সেই সব গোপন মেগা প্রজেক্টের কথাই জানা যাক। মানে এমন সব বিশাল বিশাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ যা প্রায় সবার চোখের আড়ালে হয়ে গেছে। আজকের এই আলোচনাটা ঠিক এই রহস্য আর আবিষ্কারের গল্প নিয়ে। এমন সব গল্প যা শুনলে হয়তো আমাদের এতদিনকার ধারণায় বদলে যেতে পারে। তো প্রথমে যে বিষয়টা দেখব সেটা হলো শক্তি উৎপাদন। চীন কিভাবে এনার্জি সেক্টরে একটা বিপ্লব নিয়ে এসছে, আর তার শুরুটা হয়েছে আমাদের চিরচেনা সূর্যকে কাজে লাগিয়ে। ৫৬ লক্ষ, এটা হলো চীনের একটা মরুভূমিতে বসানো সোলার প্যানেলের সংখ্যা। কিন্তু আসল চমকটা হলো এটা কিন্তু পুরো প্রজেক্টের খুব সামান্য একটা অংশ মাত্র। ব্যাপারটা কতটা বিশাল তা একটু ভাবুন। এই একটা সোলার ফার্ম থেকেই প্রায় ৩০ লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ দেওয়া সম্ভব। একটা শুকনো রুক্ষ মরুভূমিকে কাজে লাগিয়ে যে এত বড় একটা শক্তির উৎস তৈরি করা যায়, এটা তারই একটা অসাধারণ উদাহরণ। চীন কিন্তু শুধু জমিতেই থেমে থাকেনি, তারা জলের ওপরেও শক্তি উৎপাদনের ব্যবস্থা করে ফেলেছে। এই যে ভাসমান সোলার প্ল্যান্ট, এগুলো একদিকে যেমন মূল্যবান জমি বাঁচাচ্ছে, তেমনি শক্তি উৎপাদনের এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। আর এর ক্ষমতা কত জানেন? ৩২০ মেগাওয়াট। এটা হলো বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সোলার ফার্মগুলোর একটার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা। এই শক্তি দিয়ে কিন্তু একটা মাঝারি সাইজের শহরের বিদ্যুতের সব চাহিদা মিটিয়ে ফেলা যায়। তো সৌরশক্তি তো গেল, কিন্তু চীনের উদ্ভাবনের দৌড় এখানেই শেষ নয়। তারা এখন হাত দিয়েছে প্রকৃতির আর এক অদম্য শক্তির দিকে, সেটা হলো সমুদ্রের বাতাস। উইন্ড টেকনোলজির এই যাত্রাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে ছিল জমিনের ওপর টারবাইন, তারপর সেটা গেল সমুদ্রের ধারে, অগভীর জলে। কিন্তু এখনকার যে টেকনোলজি, সেটা হলো গভীর সমুদ্রের বুকে ভাসমান টারবাইন। আর তাদের লক্ষ্যটা আরও বড়, এই ভাসমান ফার্মগুলো থেকে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা। একবার কল্পনা করুন তো, এক একটা টারবাইন প্রায় ৮০ তলা বিল্ডিংয়ের সমান উঁচু, আর সেগুলো উত্তাল সমুদ্রের মাঝে ভাসছে। এগুলোকে এক জায়গায় স্থির রাখতে যে কী পরিমাণ জটিল প্রযুক্তি আর মোরিং সিস্টেম ব্যবহার করা হয়, সেটা নিজেই একটা ইঞ্জিনিয়ারিং বিষয়। আচ্ছা, শক্তি উৎপাদন তো হলো, এবার চলুন নজর দেওয়া যাক লজিস্টিক্স বা পরিবহনের দিকে। এই সেকশনে আমরা দেখব চীন কিভাবে বড় বড় বাধা টপকে যাওয়ার জন্য কিছু অবিশ্বাস্য প্রজেক্ট হাতে নিয়েছে। ১১৩, এটা একটা লিফটের উচ্চতা। শুনেই অবাক লাগছে, তাই না? প্রশ্নটা হলো, মানে কি এমন জিনিস ওঠানো নামানোর জন্য ৩৭ তলা বাড়ির সমান উঁচু একটা লিফট লাগতে পারে? মানুষ তো নয়, এটা নিশ্চিত। উত্তরটা হলো ৩০০০ টনের একটা আস্ত মালবাহী জাহাজ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় শিপ লিফট, যেটা একটা জাহাজকে একদম আপলিয়ে তুলে নদীর এক লেভেল থেকে অন্য লেভেলে নিয়ে যায়। আর এর আসল মজাটা বোঝা যায় সময়ের হিসাবে। দেখুন, সাধারণ যে লক সিস্টেম আছে সেটা দিয়ে একটা জাহাজ পার হতে লেগে যায় প্রায় ৩ থেকে ৪ ঘন্টা, আর এই মেগালিফট মাত্র ৩০ মিনিটে কাজ শেষ। মানে সময়ের কি বিশাল সাশ্রয় ভাবা যায়। জাহাজকে ওপরে তোলা না হয় গেল, কিন্তু এক ফোঁটা তেল না পুড়িয়ে একটা বিশাল ট্যাঙ্কারকে হাজার হাজার কিলোমিটার নিয়ে যাওয়া, চীন কিভাবে এই অসম্ভবকেও সম্ভব করার পথে হাঁটছে, চলুন দেখি। এই যে বায়ুচালিত ট্যাঙ্কার, এটা আধুনিক প্রযুক্তির এক দারুণ উদাহরণ। এর গায়ে লাগানো ১০ তলা উঁচু স্বয়ংক্রিয় পালগুলো বাতাসকে কাজে লাগিয়েই বিশাল জাহাজটাকে এগিয়ে নিয়ে যায়, কোনো রকম জ্বালানির দরকারই হয় না। তো ফিজিক্যাল জগৎ থেকে এবার আমরা ডুব দেব ডিজিটাল জগতে। চলুন দেখা যাক ডেটা কমিউনিকেশনের জন্য চীন সমুদ্রের গভীরে ঠিক কী বানাচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে ডেটা পাঠানোর বদলে আরও সুরক্ষিত আর দ্রুতগতির কানেকশনের জন্য চীন সমুদ্রের গভীরতাকে বেছে নিয়েছে। আর এর জন্য তারা সাগরের নিচে প্রায় ৫০০০ কিলোমিটার লম্বা ফাইবার অপটিক কেবল বসাচ্ছে। আর এই কেবেলের ডেটা ট্রান্সফার স্পিডটা শুনলে মাথা ঘুরে যাবে, প্রতি সেকেন্ডে ৪৮০ টেরাবিট। এই স্পিডটা ঠিক কতটা সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট উদাহরণ দিই। এই গতিতে মাত্র ১ সেকেন্ডে প্রায় ১০০০ সিনেমা ডাউনলোড করে ফেলা সম্ভব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১ সেকেন্ডে ১০০০। এটা তথ্য প্রযুক্তির জন্য যে কি বিশাল একটা ব্যাপার তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আমরা তো অনেকগুলো অবিশ্বাস্য প্রজেক্টের কথা জানলাম। এখন প্রশ্ন হলো, এই সব কিছুর একসাথে প্রভাবটা ঠিক কী, আর এটা আমাদের ভবিষ্যতের জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, এনার্জি, লজিস্টিক্স আর ডেটা, এই তিনটে ক্ষেত্রেই চীন যা করছে তা এক কথায় যুগান্তকারী। তারা শুধু নতুন প্রযুক্তি তৈরি করছে না, বরং কি করা সম্ভব সেই ধারণার সীমাই পাল্টে দিচ্ছে।
সুতরাং এই প্রজেক্টগুলো শুধু কয়েকটা বড় বড় বিল্ডিং বা মেশিন নয়, এগুলো আসলে একটা বিশাল পরিকল্পনার অংশ যা ভবিষ্যতের প্রযুক্তি আর বিশ্ব অর্থনীতিতে বিরাট প্রভাব ফেলার ক্ষমতা রাখে। এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য। যখন একটা দেশ এত বড় স্কেলে ভবিষ্যৎ নির্মাণ করতে শুরু করে, তখন বিশ্বজুড়ে উদ্ভাবন আর প্রযুক্তির পরবর্তী ধাপটা ঠিক কী হতে চলেছে?